এই মুহূর্তে একটা বড় সুখবর এসেছে, একটা বড় স্বস্তির খবর এসেছে আমেরিকার পক্ষ থেকে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরানের উপর যে কোনো ধরনের পারমাণবিক হামলা করা হবে না বা এই ধরনের কোনো পরিকল্পনা আমেরিকার নেই। ট্রাম্প যেভাবে হুমকি দিয়েছিলেন যে একটা পুরো সভ্যতা তিনি ধ্বংস করে দেবেন ডেডলাইনের পর, যে গোটা বিশ্ব ভয়ে প্রকম্পিত হয়ে উঠেছিল যে হয়তো ট্রাম্প পারমাণবিক হামলা করতে পারেন। কিন্তু আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি বলছেন যে আসলে আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছিল। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমেরিকার হাতে এ ধরনের সরঞ্জাম রয়েছে যে ধরনের সরঞ্জাম এখন পর্যন্ত ইরানের উপর ব্যবহার করেনি আমেরিকা। এই কথা দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে একটা বড় ধরনের হামলা হবে। আর এই কথাটাকে ক্যাচ করেছে বিশ্বের মিডিয়া। তারা বলছে যে এই হুমকির পর বোঝা যাচ্ছে যে আমেরিকা ইরানের উপর পারমাণবিক হামলা করতে পারে। আবার ট্রাম্পও বলেছিলেন যে 48 ঘন্টার পর, এই যে ডেডলাইন এটা দেওয়ার পর যদি হরমুজ প্রণালী খুলে না দেওয়া হয়, ইরান যদি না খুলে দেয়, তাহলে একটা আস্ত সভ্যতা, গোটা সভ্যতাকে তছনছ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, এখানে আর সভ্যতা গড়ে উঠবে না। এই হুমকির পর কি বোঝা যায়? সকলেই ধরে নিয়েছিল যে একটা পারমাণবিক হামলা হতে চলেছে। আমরাও আশঙ্কা করেছিলাম। ওইদিকে ভারত থেকে ইরানে থাকা ভারতীয়দের প্রতি সতর্কতা জারি করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা বাইরে বেরোবেন না, যেখানে আছেন 48 ঘন্টা সেখানেই থাকবেন। বাইরে বেরোতে হলেই বা হাইওয়ে ধরে যদি আপনারা চলেন তাহলে কিন্তু দূতাবাসকে আগে নক করতে হবে। এছাড়া বহুতল ভবন ব্যবহার করা বন্ধ করুন। এ ধরনের সতর্কবার্তা গোটা বিশ্বে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় যে ট্রাম্প হয়তো পারমাণবিক হামলা চালাতে পারে। কিন্তু সুখের বিষয় হলো, এটা স্বস্তির খবর হলো যে অবশেষে ট্রাম্প সেটা করছেন না, হোয়াইট হাউস সেটা করছেন না। জেডি ভ্যান্স সেটা পরিষ্কার করে দিয়েছেন যে না, পারমাণবিক হামলা হবে না, আমার কথাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে, এ ধরনের কোনো পরিকল্পনা আমেরিকার হাতে নেই। এদিকে ইরানও কিন্তু বসে নেই, ইরানও কিন্তু ভীত নয়। হুমকির প্রতি পাল্টা হুমকি দিয়েছে ইরান। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা বলছেন যে 1000 বছর ধরে গড়ে ওঠা ইরানি সভ্যতা কারো হুমকিতে ভীত হবার নয়। তিনি অভ্যন্তরীণ যে পরিকাঠামো রয়েছে, সরঞ্জাম রয়েছে ইরানের, তার উপর তিনি জোর দিয়েছেন। আবার ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলছেন যে ইরানি সংস্কৃতির উপর একটা নগ্ন সংস্কৃতি কখনো জয়ী হতে পারবে না। এটা বড় খবর তিনি দিয়েছেন, এটা বড় কথা তিনি বলেছেন। এটার অনেক ব্যাখ্যা হতে পারে। নগ্ন সংস্কৃতি যেটা বলছেন, তিনি আসলে কাকে ইঙ্গিত করছেন, কোন দেশকে বা কোন সভ্যতাকে তিনি ইঙ্গিত করছেন, কোন সংস্কৃতি ইঙ্গিত করছেন নগ্ন সংস্কৃতি বলে? আপনারা বুঝতে পারছেন। বলছেন যে ইরানি সংস্কৃতির উপর নগ্ন সংস্কৃতি কখনো জয়ী হতে পারবে না, বিজয়ী হতে পারবে না। আবার ট্রাম্পের হুমকির পর ইরান আরও দুকদম এগিয়ে বলছে যদি এরকম হয় তাহলে আমেরিকার বন্ধু রাষ্ট্রের যত আমেরিকান স্থাপনা রয়েছে বা বেস রয়েছে, সেনা ক্যাম্প রয়েছে, সেখানে তারা হামলা করবে। এখন পর্যন্ত কিন্তু মিডল ইস্টের আমেরিকার সেনাবেস ছাড়া অন্য কোথাও কিন্তু ইরান আক্রমণ করেনি, হামলা করেনি। কিন্তু এবার থেকে তারা ওখানেও হামলা করবে। তো এটা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই যুক্তরাজ্য, তারপর জার্মানি, এত ধরনের বিভিন্ন বন্ধু দেশ রয়েছে আমেরিকার, যে সমস্ত দেশে আমেরিকার সেনাবেস রয়েছে ওই সমস্ত সেনাবেশে আক্রমণ করবে, কিংবা আমেরিকার ল্যান্ডে বিশেষ ভূমিতে তারা হামলা চালাতে পারে। যদি এটা হয় তাহলে এটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। যাই হোক, শেষ পর্যন্ত এটা বোঝা যাচ্ছে যে পারমাণবিক হামলা হবে না এবং এটা বড় আশঙ্কার থেকে আমরা স্বস্তি পেলাম।